কিস্তির লোক হয় কোনো শান্তি আছে? খালি দেহটাই চলিচ্ছে আর জীবন তেনা তেনা হয়ে গেছে। ফজদুলের মা এখনো আসে না কে? কইছে যে এখনই আনিচ্ছি। কিস্তি এলা হচ্ছে না, এই গুখাছি নিজেই ভেবে পাই না। মানুষ কিস্তি লিয়ে দেয় না, এটা বুঝতে পারি না। ফজদুলের মা বললো যে আমার মেহমান হচ্ছে, মাইন্ড করবি নি, তোমরাও আবার কিস্তি লাও এই কথা বলবি। তাই জন্য আমিও নিলাম না, যে আইনে দিচ্ছে তাই জন্য হচ্ছে আমি হাইটে যা লিব নি, থাক গে বসে আছে, বসতে গেলি 2 ঘন্টা হয়ে গেল, পাক্কা 2 ঘন্টা, তা এখনো ফজদুলের মা আসে না কে? এই বসে দেখতে দেখতে 2 প্যাকেট ডারবি চলে গেল, শালা 120 টাকা খরচ। ফজদুলের মা কি ভেলকি দেখালো রে আজকে, আমাকে বললো যে বসে থাক, আর আবার 3 কিস্তি, তা আমারই দিয়া লাগিছে। এ মাসে বেতন পাই হচ্ছে 12,000 টাকা, তার মধ্যে ওকে দিছি 2,000 টাকা, আজকে বলে দিবি। ওই দিঘি পারে আর নাজমুলের বউ এরম ব্যক্তি দেখাছে, ফজদুলের মা আর বোধহয় নাজমুলের বউ বোধহয় দুজন মিল্ক সাক্ষাৎ আছে, হয় যে কিস্তি এলাক কাছে যে কিস্তি টেকাই দিব না, কিস্তি এলাক এরম সিস্টেম বোধহয় আছে। আর সব কিস্তি আমিই দিচ্ছি, বাড়ি ঘর বেচে বোধহয় আমার কিস্তিটাই পরে দিয়া লাগে। হামজা ভালোই কিস্তি দেয়, দেখি ওর বাইর যাই, আর এক কিস্তি তুলবই নি, জ্যাম করে হয় কিস্তি তুলবই, আগে হামজার বাইর যাই। এ হামজা গেটটা খুল, কিস্তি লিবে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কিস্তি বাড়াচ্ছ, এসে মনে হয় বাড়ি কিনে লিছো, বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছ। হামজা এগুলা কি কও? তোমার গেটের কাছে এসে দাঁড়ায় আছি, তোমাকে ডাক দিচ্ছি। তাও ঘর আর বারান্দা তো একই হলো, দুটো একই তো। এ তোমার দরজার কাছে না আসলে তোমাকে ডাকবো কেমন করে? তুমি 3 সপ্তাহ পর আসো, এখন আমার কাজ কাম নাই, টাকা দিতে পারবো না, 3 সপ্তাহ পর আসো, যাও। তাই তো কই, তোমার কাছে আসছি টাকা নাই, এই জন্য আমাকে জাতা মাথা করছো। অন্য সময় এসে গেটে ঠোকা দিয়া তুমি খুলে দাও। এ ভাই, আজ হুদাই পেশাল পারো না তো, আজকে টাকা নাই, টাকা দিতে পারবো না, যাও। না 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 ভাই, এগুলা করা যাবে না, এমনি মেলা টাকা বাকি হয়ে আছে। কোন দিন মেনে ক্যাঙ্কা করতে করতে আমার চাকরি চলে যাবে। এ কিস্তিওয়ালা, এ তুই চাকরি ছেড়ে দেবো না, চুরি করে খাবো, আমাক করছু কে? তুই যা ভিক্ষা করে খা না, কি করবো আমাক কষকে, শালা যা বাড়া। এ হামজা ভাই, মুখ সামলাই কথা বলো, তোমার কাছে টাকা পাই এই জন্য তো আমি আসছি। এ তুই আমাকে থেকে কিসের কিস্তি পাইস? কিস্তি তো তুলছে আমার বউ, আমার বউকে যা কাকা যা। তোমার বই তুমি ডাক দাও। আমি ডাক দেবো কে? তুই বারান্দার উপরে উঠছু, তুই ডাক দে। এগুলা কথা শুনলে মন বেজার হয়। তোমার বউ না তুলিছে, তুমি তো টাকা ভেঙে ভেঙে খাচ্ছো, ডাক দিলে কি হয়? হে কিস্তিওয়ালা, তুই 3 সপ্তাহ পর আইলে আয়, না হলে যা না। আমার বউ কিন্তু এখন যদি তুই তুলতে চাস কিস্তি, আমার বউ কিন্তু ঝাঁটালি আসে, তোকে সাইজ করবি না। দূর বেড়া, এটা কি চাকরি করি? 350 টাকা আর হয়ে গেছে, মুটমাট আছে 2,000 টাকা, তা তো অন্যজনও কিস্তি দেয়নি। এই কিস্তি বোধহয় ছেড়েই দিয়া লাগবি, এই চাকরি আর করাই যাবে না। কেবাস আছি আজকে যে আপনার কিস্তি দেওয়ার কথা। এ সরে, তোর টিয়া কি আমি সাদা লিয়েছি? আমি এখন বিটির বাড়ি যাবো, পরের সপ্তাহে দিব নি, যা। না 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 চাচি, বাকি দেওয়া যাবে না, আজকে টাকা দেন। রে 6 মাস হচ্ছে আমার বিটির বাড়ি যাইনি, তোর 700 টাকার জন্য কি আমি বিটির বাড়ি যাবো না? এটা মনে করছো? কেবাস আছি, 700 টাকা কি কম? আমার মাসের বেতন এমনি কম, তাই জন্য আপনার কাছে টাকাটা তুলে নিচ্ছি, তাতে টাকাটা দেন। এ সরে, যেরম করে হয় তুই টাকা ম্যানেজ করতো। এ চাচি, এরম করলে হবে না, টাকা তুমি দিয়ে যাও তো। এ সরে, রাস্তা স্যার, আমি কিন্তু ডেঞ্জারাস মহিলা, একবার সরকাশ না। যাতে ডেঞ্জারেশন এ যাই হোক, টাকা দিয়েই যা লাগবি, দিয়েই যা লাগবি। এই মাঙ্গের বাচ্চা হয়, জ্বালাই দিছস, তুই এখন চর খাবি আমার। ওই এ, তুই যদি আর কোনোদিন আমি কিস্তি দিছি, তোর জন্য হলে আমি মামলা করমু, তাও তোকে আমি টাকা দেবো না। কাম ব্যান্ডে সারিছি, 2 টাকার চাকরি করতে যায় 20 টাকা মনে খরচ করি। চাচি যা কছি মাফ করে দিয়েন, 8 টাকা দিয়া লাগবি না, থাকেন। হ হ হ, ঠিক বুঝেছি এবার। আর তুই এই কথা মনে রাখবো। কিস্তি এলা হয় বিপদে পড়ে গেছি, কেউ টাকা দেয় না, থাপ্পড় খাই, লাত্তি খাই, এইগুলা চাকরি করাই যাবি না। আব্বা বলেছিল যে চাকরি বাকরি পাইলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবি। ইরে কিস্তি এলা কি চাকরি, এগুলা কি কষ্টের চাকরি, থাপ্পড় টাপ্পড় সব খাচ্ছি, এই আর চাকরি করবে না, থাক যাই।